কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ৪ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। অপহৃত জেলেরা হলেন টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা হাসান, আব্দুল রহিম, জাবের ও নৌকার মাঝি হাসান। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদীতে মাছ ধরতে গেলে জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের ফেরত আনতে আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এর আগে গত বছরের ৬ অক্টোবর টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট থেকে ৬টি মাছ ধরার ট্রলার সহ ৫৮ জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। ৯ অক্টোবর তাদের অপহরণ করে সেই দেশের নৌবাহিনী। এ সময় মিয়ানমার নৌবাহিনীর টহলরত একটি স্পিড বোট থেকে বাংলাদেশে একটি ট্রলারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয় ৩ জেলে আর একজন ঘটনাস্থলে মারা যান। পরে জেলেদের ফেরত দেয়া হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তৌফিক, যেই ৪ জেলেকে ধরে নিয়ে গেছে সশস্ত্র আরাকান আর্মি, তাদের বিষয়ে সবশেষ কি তথ্য জানা গেল? জেলেদের পরিচয় জানা গেছে কিনা, বা বাংলাদেশের পক্ষ থেকে, কোস্ট গার্ডের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে তাদেরকে উদ্ধার করার জন্য? মূলত মিয়ানমারের যে আরাকান আর্মি তারা ওই পারে যে দখল করে নিয়েছে, যেহেতু আপনারা জানেন এখন হচ্ছে নাফ নদী পুরোটাই হচ্ছে অপর প্রান্ত অর্থাৎ মিয়ানমারের অংশে আরাকান আর্মির যে দখল দায়িত্ব সেটি আছে। বাংলাদেশি যে সকল জেলেরা আছেন অর্থাৎ টেকনাফের যে সকল নিম্ন আয়ের মানুষ আছেন তাদের প্রধান পেশা হচ্ছে যে নাফ নদীতে মাছ ধরা, এবং এইভাবে যে অপহরণের যে ঘটনা সেটি কিন্তু নতুন কোনো ঘটনা নয়। আজকে ৪ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি, এবং এর আগেও অপহরণের ঘটনা আমরা দেখেছি। তো আসলে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন তারা বিজিবির সাথে কথা বলেছেন, এবং যেহেতু ওই পারে অর্থাৎ যে কোনো সময় মিয়ানমারের যা আরাকান আর্মি কিংবা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী যা যদি পুরো বাংলাদেশকে ধরে নিয়ে যায়, তো এটি আসলে মধ্যস্থতা করে বাংলাদেশের যে কোস্ট গার্ড সেটি এবং বিজিবি সেটি মধ্যস্থতা করে। আমরা এর আগে বিজিবি বেশ কয়েকজনকে ফেরত আনতে দেখেছি, তবে আজকে যে ৪ জনকে ধরে নিয়ে গেছে তাদের পরিচয় শনাক্ত করা গেছে। তারা শাহপুরী দ্বীপের বাসিন্দা এবং তারা নাফ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তবে তাদেরকে আসলে কিভাবে ফেরত আনা যায় সেই বিষয়ে আরাকান আর্মির সাথেও কথা বলার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, এইটুকু আমরা জেনেছি। তবে আরেকটা বিষয় হচ্ছে শুধুমাত্র জেলেদের নয়, এর আগে আমরা দেখেছি বাংলাদেশি পণ্য পরিবহন করার ক্ষেত্রে আরাকান আর্মি 3টি ট্রলার আটকে রেখেছিল এবং পরে তাদেরকে মুক্তিপণ দিয়েছে। ওই এলাকায় নিরাপত্তার ঘাটতি দেখা দিয়েছে কিনা, যার ফলে আপনি যেমনটি বলছিলেন এর আগে বাংলাদেশি জাহাজ এখন বাংলাদেশি জেলে অপহৃত হয়েছে, এর আগেও হয়েছে বছর খানেক আগে, বারবারই কেন এ ধরনের ঘটনা ঘটছে? হ্যাঁ, এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে তাহলে মিয়ানমারের পক্ষ থেকে বলা হয়ে থাকে তারা সমুদ্র সীমা লঙ্ঘন করেছে, অর্থাৎ মিয়ানমারের জলসীমায় তারা প্রবেশ করার কারণে তাদেরকে আটক করে রাখা হয়, এরকমই তা মিয়ানমারের পক্ষ থেকে বারবারই বলা হয়। কিন্তু বাংলাদেশি জেলেদের বলছেন তারা বাংলাদেশের জলসীমায় তারা কাজ করছেন বা বাংলাদেশি জলসীমায় তারা মাছ ধরছেন, মিয়ানমারের ওই প্রান্ত থেকে তারা এসে তাদেরকে নিয়ে যায়। কিন্তু আমরা এই বিষয়ে বারবার কথা বলেছি, কোস্ট গার্ডের সাথে কথা বলার চেষ্টা করেছি, বিজিবির সাথে কথা বলার চেষ্টা করেছি, যদিও আজকে তাদের কোনো বক্তব্য আমরা পাইনি। তবে এর আগে বিজিবি বারবারই বলছেন সমুদ্রে অর্থাৎ যেই সীমান্তে তাদের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে, নৌবাহিনী এবং কোস্ট গার্ড তারাও কিন্তু বাংলাদেশ অংশে তাদের টহল ব্যবস্থা জোরদারের কথা তারা বারবারই আমাদেরকে জানিয়েছে। সহকর্মী তৌফিকুল ইসলাম জানাচ্ছিলেন কক্সবাজার থেকে।